উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে। আফগানিস্তানের মাটিতে পাক বিমান হানা এবং খাইবার পাখতুনখোয়া বেলুচিস্তান থেকে পাশতুন শরণার্থীদের বিতাড়নকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে। তবে এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে আফগানিস্তানে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইশাক দার। এছাড়াও আফগানিস্তান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদরের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে তালেবানের অন্দরে পাক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি ছিল না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ৩.৫ বছর আগে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলাকালীন তালিবানকে ক্ষমতা দখলে সহায়তা করেছিল পাকিস্তান, কিন্তু গত ২ বছরে দুই দেশের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েছে। গত বছর ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় পাকিস্তান ইতোমধ্যেই ৮ লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত অবৈধ অভিবাসী এবং আফগান সিটিজেন কার্ডধারীদের ফেরত পাঠানোর নতুন ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে শাহবাজ শরীফ সরকারের অভিযোগ, তালেবান শাসকদের একাংশের মদতপুষ্ট তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এবং বালোচ বিদ্রোহীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ইশাক দারের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানে নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করলেও এখনও পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি পায়নি তালেবান সরকার। ভারত, আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই তাদের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে নয়াদিল্লি সম্প্রতি ট্র্যাক 2 অর্থাৎ সমান্তরাল কূটনীতির মাধ্যমে কাবুলের শাসকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। তালিবান সম্পর্ক। ভারতের উদ্বেগের কারণ পাকিস্তান ও তালিবানের মধ্যকার সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। একসময়ে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তালিবানদের সঙ্গে সাম্প্রতিককালে টানাপোড়েন দেখা গেলেও এই সমীকরণ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত তাই পাকিস্তানের তালিবানের সাথে স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়াকেও জটিল চোখেই দেখছে। ৯০-এর দশকে তালেবানের উত্থানে পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল। আফগানিস্তানে কৌশলগত প্রভাব বিস্তারের লক্ষ্যেই ইসলামাবাদ এই গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে। তবে সময়ের সাথে সাথে এই সম্পর্কে জটিলতা দেখা দেয়। বিশেষ করে টিটিপির মতো গোষ্ঠীগুলির আফগানিস্তানের মাটিতে আশ্রয় নেয়া, সেখান থেকে পাকিস্তানে হামলা চালানো নিয়ে ইসলামাবাদের অভিযোগের আঙুল উঠেছে তালিবানের দিকে। অন্যদিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেতে কাবুল ইসলামাবাদের ওপর নির্ভরশীল হতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান যদি আফগানিস্তানে নিজেদের প্রভাব আরও বাড়াতে সক্ষম হয়, তবে তা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ভারতের উদ্বেগ আরও বেড়ে যায় যখন দেখা যায় তালিবান সরকারের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী রয়েছে এবং সকলের পাকিস্তানের প্রতি সমান মনোভাব নেই। কিছু গোষ্ঠী হয়তো ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে অন্যরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী হতে পারে। এই অভ্যন্তরীণ বিভেদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।